আমার সাথে এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 20 বছর ছিল। তখন আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাই আমার বন্ধুরা আমাকে পরামর্শ দিয়েছিল টিন্ডার অ্যাপ ইউজ করার জন্য। টিন্ডার অ্যাপ হলো একটি ডেটিং অ্যাপ, যেখানে মানুষ তাদের নিজেদের ফটো ছাড়ে, আর যদি সেখানে কেউ কাউকে পছন্দ করে তাহলে তারা একে অপরের সাথে ম্যাচ করে। আর একবার তাদের মধ্যে ম্যাচ হয়ে গেলে তারা একে অপরের সাথে কথা বলে, আর পরে তারা একে অপরের সাথে ডেটেও যায়। আমার বন্ধুদের কথা শুনে আমার মনে হলো আমারও টিন্ডার অ্যাপটা ডাউনলোড করা উচিত, তাই আমি বাড়ি এসেই টিন্ডার অ্যাপটা ডাউনলোড করেই আমার একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। অ্যাকাউন্টটা খুলেই আমি আমার সবথেকে ভালো 4টে ফটো আমার টিন্ডার অ্যাকাউন্টে আপলোড করে দিলাম। অ্যাকাউন্টে ফটো আপলোড করার সাথে সাথেই আমার অনেক মেয়েদের সাথে ম্যাচ হতে শুরু করলো। যেসব মেয়েরা আমার সাথে ম্যাচ করছিল আমি তাদের সবাইকেই মেসেজ পাঠিয়ে দিলাম। ওদের মধ্যে থেকে মাত্র 2জন মেয়েই আমাকে রিপ্লাই দিয়েছিল। ওদের মধ্যে একজন ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। মেয়েটা দেখতে অনেকটাই সুন্দর ছিল। শুধু এটাই না, ও এমনিতেও খুবই ভালো মেয়ে ছিল। আমি যদি কিছু ভুল ভালো বলে দিতাম ও সেটাকে ঠিক করে বলতো। ও কথাও বলতো খুবই সুন্দর। সেদিন রাতেই ওই মেয়েটা আমাকে ওর সাথে দেখা করতে বলছিল ওর বাড়িতে। আমিও রাজি ছিলাম, তাই সেদিন রাতেই আমি ওর বাড়িতে যাব বলে সিদ্ধান্ত নিলাম। ওই মেয়েটার নাম ছিল প্রিয়া। প্রিয়া কিছুক্ষণের মধ্যেই আমাকে ওর বাড়ির লোকেশনটা পাঠিয়ে দিল। আমার বাড়ি থেকে প্রিয়ার বাড়ির দূরত্ব মোটামুটি 20 মিনিট মতন ছিল। আমি বাড়ি থেকে বেরোলাম 9টার দিকে, আর ওর বাড়িতে পৌঁছালাম 9:20 সময়। প্রিয়া যে বিল্ডিংটাই থাকতো সেটা দেখেই মনে হচ্ছিল যে এটা অনেক পুরনো যুগের বিল্ডিং, আর বিল্ডিংটা বাইরে থেকে দেখতেও অনেকটাই ভয়ঙ্কর ছিল। আমি গাড়ি থেকে নেমেই প্রিয়ার কাছে ফোন করলাম যে আমি ওর বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেছি। প্রিয়া আমাকে বলল আমি যেন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে উপরে চলে আসি। ওর কথা মতনই আমি বিল্ডিংয়ের মধ্যে গেলাম। বিল্ডিংয়ের ভেতরটাও দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল। বিল্ডিংটা বাইরে থেকে যেমন ভয়ানক ছিল, ভেতর থেকেও ঠিক তেমনটাই ভয়ানক দেখতে। প্রিয়া আমাকে যেই রুম নাম্বারটা দিয়েছিল সেই রুম নাম্বারের সামনে এসে আমি কয়েকবার দরজায় নক করলাম। ভেতর থেকে আওয়াজ আসলো যে দরজা খোলা, ভেতরে চলে আসো। আমি ভেতরে গেলাম। আমি ভেতরে ঢুকে দেখলাম আমার সামনে একজন মহিলা বসে আছে। আমি তাকে দেখে একটু বিরক্তি বোধ করলাম। মহিলাটার চেহারা আমার কাছে এতটাই ক্রিপি লাগছিল যে আর কিছু বলার নেই। ওর চোখ দুটো খুবই লাল ছিল। আমি আজও পর্যন্ত এত লাল চোখ আগে কখনো দেখিনি। ওর চোখ দুটো খুবই বড় ছিল আর রক্তের মতো লাল। ওর মাথার চুলগুলোও খুবই এলোমেলো ছিল। ও আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যার জন্য আমার খুবই বিরক্তি বোধ হচ্ছিল। ওই মুহূর্তে আমি ওকে হাই বা হ্যালো বলবো নাকি অন্য কিছু বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না যে আমি ওর সাথে কী বলে কথাটা শুরু করব। আমি যখন এই কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই প্রিয়া চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর ও আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ওর হাসিটা খুবই ভয়ানক ছিল, আরও জোরে জোরে হাসছিল। আর এরই পরে হঠাৎ করে ও নাচ শুরু করে দিল। ও এমন অদ্ভুতভাবে নাচছিল যে ওর নাচটা তখন সেই সিচুয়েশনটাকে আরও বেশি ভয়ানক করে তুলছিল। ও আমার সামনে অদ্ভুতভাবে নেচেই যাচ্ছিল, আর ওর মুখে তখনও সেই ভয়ানক অদ্ভুত হাসিটা ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না যে ও কী করতে চাইছে। হঠাৎ করে রুমের মধ্যে লাইটগুলো কাঁপতে লাগলো, আর ওই মেয়েটাও হঠাৎ করে রুম থেকে গায়েব হয়ে গেল। তখন সিচুয়েশনটা এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে আমার মনে হচ্ছিল আমার এখনই হার্ট অ্যাটাক আসবে আর আমি এখনই মারা যাব। আমি আমার জীবনে কোনোদিনও এমন দৃশ্য দেখিনি। রুমের লাইট আবার কাঁপতে লাগলো, আর ওই মেয়েটা হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো। এবার ওই মেয়েটার হাতে একটা বড় চাকু ছিল। আমি এতক্ষণে বুঝে গেছিলাম এটা কোনো সাধারণ মেয়ে না, এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা আত্মা হবে। আমি ওখানে ভয়ে চিৎকার করে উঠলাম, আর সাথে সাথে আমি ওই বিল্ডিং থেকে দৌড়ে বাইরে পালিয়ে গেলাম। আমি যখন দৌড়ে পালাচ্ছিলাম আমি আমার পেছনে কোনোই পায়ের আওয়াজ পাইনি। আমি নিশ্চিত ছিলাম যে ওই মেয়েটা আমার পেছন পেছন আসছে না। আমি তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে ঢুকে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসলাম। আমি যখন বাড়ি পৌঁছে গেলাম আমি বাড়ি এসে সবার প্রথমে আমার টিন্ডার অ্যাকাউন্টটা ডিলিট করে দিলাম, আর ওখানে আমার যে সমস্ত ফটো ছিল সেগুলোও আমি ডিলিট করে দিলাম। আর আমি তখন মনে মনে এটাই ভাবতে লাগলাম, সেদিন যদি আমি দৌড়ে ওখান থেকে না পালাতাম তাহলে ওই মেয়েটা আমার সাথে কী করতো।